হুজুর হইলে কোনো রক্ষা নেই। হুজুর হুজুর থাকে, তুই মেয়েদেরকে ইয়া করস কেন, শান্তিং যাস কেন? কোথা থেকে কই গেলাম? ছিলাম প্রোডাক্টের লেআউটে। সো প্রোডাক্ট যদি ককরোচ টাইপও না হয়, প্রোডাক্ট যদি টাচেও খারাপ হয়, লেআউট দিয়ে কি করব? লেআউট কি করবে? লেআউট তো প্রোডাক্টের প্রপার ইউটিলাইজেশন নিশ্চিত করার জন্য, যাতে এই প্রোডাক্টের যতটুকু সক্ষমতা আছে এই সক্ষমতার ফুল ইউটিলাইজেশন আমি করতে পারি, সেটার জন্য হচ্ছে লেআউট, ফ্যাসিলিটেট করার জন্য হচ্ছে লেআউট। আর প্রোডাক্ট তো ককরোচও না, কি যে তাই জানি না। প্রোডাক্ট নিজে নিজেকেও চেনে না যে আমি কি বানাইতে পারি। মানে এই শোন, বলো না, মানে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ ইওর প্রোডাক্টিভিটি, তো এই যে তোমারে আল্লাহ হাইট কত তোমার, দেখেন ককরোচের হাইট কত, কি হইলো তোমারে আল্লাহ মানুষ বানাইছে না? তোমারে তো আল্লাহ, তো তোমার প্রোডাক্টিভিটি হচ্ছে কম হবে কেন? তোমারে আল্লাহ আশরাফুল মাখলুকাত বানাইছে কি নন প্রোডাক্টিভ হওয়ার জন্য? তো তুমি যে নন প্রোডাক্টিভ হয়ে বসে রইলে, এখন বলো যে স্যার কেন মাঠে দৌড়ে যাচ্ছে না? তাও তো প্রোডাক্ট ইজ স্ট্যান্ডার্ডাইজড। নরমালি টেক্সটাইলের প্রোডাক্ট একই ভাবে তৈরি হয়, একই প্রসেসে তৈরি হয়, একই প্যাটার্ন। সাপ্লাই অফ র ম্যাটেরিয়ালস এন্ড কম্পোনেন্টস আর অ্যাডিকেটেড এন্ড অফ ইউনিফর্ম কোয়ালিটি। আমি যদি বলি যে 100% পলিস্টার, তাহলে এটা 100% পলিস্টার, এটা 90% পলিস্টার, 60% পলিস্টার না, পিসি না, সিপিসি না, বিসি না। পলিস্টার means পলিস্টার, 100% means 100%। রিপিটেটিভ অর কন্টিনিউয়াস প্রসেস। একই অর্ডার একই ধরনের ডিজাইন জীবনে একবারই হয়, সেকেন্ড টাইম আর হয় না। বোরকা, এক একটা মেয়ের বোরকা এক এক রকম, একই ধরনের বোরকা জীবনে হয় না, এরকম নাকি ব্যাপারটা? আজকে আলোচনা করতে চাইছিলাম, একটা অফার নিয়ে কথা বলার ইচ্ছা ছিল, পুরো মুড টাইপের। বিজনেসের ব্যাপারে কথা ছিল, ক্লথিং ব্র্যান্ড নিয়ে কথা ছিল। অনুমোদিত এসে করতে বসে নাই, মানে ব্যবসার কথা শুনলে আপনি উঠবে, পড়াশোনা করবে এটা হচ্ছে জাস্ট একটা প্রোডাক্ট লেআউট, জাস্ট একটা ফ্লোচার্ট, মানে লেআউট বা ইয়া প্রসেস। তো প্রোডাক্ট লেআউটের প্রসেস এরকম হইতে পারে, এটা দিয়ে কি বোঝাচ্ছে? এটা হচ্ছে সিকোয়েন্সিয়াল। এখানে সিকোয়েন্সের একটা ব্যাপার আছে, মানে একটার পরে আরেকটা, এখান থেকে এটাতে যাবে, এখান থেকে এটাতে যাবে। সেলাই যখন হবে, ইয়া যখন হবে, যতগুলো ফ্যাক্টরিতে এই পর্যন্ত ভিজিট করছে, কোন ফ্যাক্টরিতে এরকম পাইছে নাকি যে এই মেশিনে এটা তৈরি হয়ে এই মেশিন থেকে এইটা পাঠাইতেছে এই কোণায়, এরপর এটা যেতেছে ওই কোণায়, এরপরে যেতেছে, নাকি পাশাপাশি পাশাপাশি একটার পর একটা একটার পর একটা, শুধু এবার উপরে রিং ফ্রেমে অটোমেটিক মেশিনে যায়, অথবা ফিজিক্যালি এই হাত দিয়ে এখানে দেখ, হাত দিয়ে এখানে দেখ, যেটি পাশাপাশি না, সিকোয়েন্সিয়াল প্রসেস না, একটার পর একটা না। প্রোডাক্ট লেভেলের সুবিধা কি? হাই রেট অফ আউটপুট, কারণ এখানে যেহেতু হিউজ ভলিউমের ব্যাপার, প্রোডাক্টের লো ইউনিট কস্ট, লেবার স্পেশালাইজেশন। তুমি আমি গিয়ে এখন কোন ফ্যাক্টরি একটা মেশিন চালাতে যাবো, একটা মেশিন কেন, সব তো অটোমেটিক মেশিন, স্টার্ট স্টপ বাটন দেওয়া আছে, তুমি জানো যে লালটাতে টিপ দিলে স্টার্ট হয়, লালটাতে টিপ দিলে অফ হয়, তো সমস্যা কি? তুমি তো অশিক্ষিত না, সব তো ডিসপ্লেতে আছে, ইয়াতে আছে, লিঙ্কার দেওয়া আছে, তুমি তো শিক্ষিত মানুষ, আবার টেক্সটাইল ইঞ্জিনিয়ার, তুমি মেশিন চালাতে পারবে না?
মেশিন চালাইতে পারবে যতক্ষণ চালাবা ততক্ষণই লস, যতক্ষণ চালাবা ততক্ষণই লস। এই কারণে তুমিও চালাইতে চাইলেও তোমার চালাইতে দেয়া হবে, কারণ তুমি হচ্ছে একটা লস করবে। Disadvantage of product layout. অপারেটর জীবনে তোমাদের মতো এত আনন্দ, এত বিনোদন, এত সাসপেন্স, আজকে এই উৎসব, কালকে ওই উৎসব, আজকে পিঠা, কালকে ট্যালেন্ট হান্ট, পরশুদিন পিকনিক, তরশুদিন ফ্যাক্টরি ভিজিট, এত রকমারি বিজনেস আছে নাকি ওদের? ওদের কি রকমারি জীবন নাকি একই ধরনের গদবাদা একঘেয়ে জীবন? তো তোমাদের এত রকমারি হয়েও ডিপ্রেশনের কারণে যে মরো তোমরা, ব্যাপারটা কি হলো? পৃথিবীর যাবতীয় ডিপ্রেশন যে তোমাদের মাথায়, ওদের একই কাজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, একই মেশিন, একই জিনিস, একই ফ্যাব্রিক, তাও তো ওদের জীবন নিয়ে এত বিমান নাই, এত অভিযোগ নাই। তোমাদের যত কি সুন্দর ওদের হচ্ছে গাল, রিপিটিটিভ জব। Poorly skilled worker may not maintain equipment or quality of output. জানা কথা। Fairly inflexible to changes in volume. একটা ডাইং মেশিন, এই ডাইং মেশিনে তুমি কি 5 কেজি ডাই করতে পারবে? ডাইং মেশিন মেশিন আলাদা, স্যাম্পল ডাইং এর মেশিন আলাদা। এবার স্যাম্পল ডাইং মেশিনেও আমরা ওই 2 কেজি 3 কেজি ডাইং করি না, অন্তত 10 কেজি 20 কেজি সেগুলো ডাইং করা হয়, স্যাম্পল ডাইং করা। আর ফুল প্রোডাক্টিভ ডাইং মেশিন যেটা, সেখানে 5 কেজি ডাইং করতে ওই মেশিন তৈরির জন্য করা হয়েছে। তারপরে তুমি যে কোনো ভলিউম, যে কোনো অ্যামাউন্ট তুমি একটা মেশিনে ধরাইতে পারবে না, ওই মেশিনের জন্য না। আমি চাইলে এখন অনেকে নিয়ে আমার যে কোনো একটা ডিপার্টমেন্টের হেডের চেয়ার বসে দিতে হবে। ধরো টেক্সটাইলের রেসিপি বানাই দিলাম, মালিকরা টেক্সটাইল एक दिन के लिए भी, কেন না? ফিল্মে সম্ভব, বাস্তবে কেন সম্ভব না? কেন সম্ভব না? কেন? highly susceptible to shutdown. একদিনেই ডিপার্টমেন্ট শাটডাউন হয়ে যাবে, এমন ব্র্যান্ডিং হবে। needs preventive maintenance. এই যে তোমাদেরকে তো আমি ছেড়ে দিয়ে রাখছি, মানে বহু বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটি গুলোতে, ইভেন পাবলিক ল্যাব গুলোতে স্টুডেন্টরা কেউ ল্যাব ইনস্ট্রাক্টর না থাকলে বা ইয়া না থাকলে পারমিশন ছাড়া কোনো ল্যাবে ঢুকতে পারে না এবং কোনো মেশিনে হাত দিতে পারে না। ইনস্ট্রাক্টর প্রেজেন্ট থাকা অবস্থাতে হাত দিতে পারে, পারমিশন নেই। কেন দেয়? কারণ হচ্ছে তো উল্টাপাল্টা টিপ দিয়ে উল্টাপাল্টা ওয়ার্ড করে দিবে মেশিন, শেষ করে একটা দামি মেশিন। তো প্রিভেন্টিভ মেইনটেনেন্স, যে ওর ক্ষতি থেকে বাঁচার জন্য, ওর হার্ম থেকে পরবর্তী প্রজন্ম যাতে ল্যাব করতে পারে, মেশিনটা চালাতে পারে, এবং একটা দুর্ঘটনার জন্য যাতে ল্যাব মেশিনটা এক সেমিস্টারের জন্য বন্ধ না হয়ে থাকে, সেখান থেকে বাঁচার জন্য প্রিভেন্টিভ মেইনটেনেন্স ইনশিওর করতে পারে। তো প্রোডাক্ট লেআউটে
রিলেভেন্ট হচ্ছে এই যে যতগুলো পয়েন্ট বলতেছি প্রোডাক্ট লেআউটের পয়েন্ট বলতেছি প্রোডাক্ট লেআউটের সাথে একটা সম্পর্ক কি প্রিভেন্টিভ মেইনটেনেন্সের সাথে প্রোডাক্ট লেআউটের সম্পর্ক লেআউটের মাঝখানে যদি একটা কিছু নষ্ট হয়ে যায় তাহলে তো লেআউট পুরোটাই নষ্ট হয়ে যাবে মানে লাইনটা তোমার মাথায় তাহলে এখনো চলে এই আজকের ক্লাসে এই প্রথম একটা প্রোডাক্টিভ কথা পাইলাম একটা প্রোডাক্টিভ উত্তর যে সিকোয়েন্সে যে কোনো একটা জায়গায় যদি ড্যামেজ হয় তাইলে সব ড্যামেজ ছেলেটার 99%ই ভালো ছিল শুধু ভুলে একটা মেয়েকে বিয়ে করে ফেলেছে এখন ছেলেটার 100% রেজাল্ট কি 90% একটা প্রসেস এইখান থেকে শুরু হয়েছে ওই যে তোমরা ছোটবেলায় ইয়া করতে না যে কত রকমের খেলা খেলতে ইয়া করতে উইসপারিং থেকে শুরু করে কত কিছু এখান থেকে এটা বলে পাঠিয়েছে ওখান থেকে যেটা বলেছে তার সাথে এটার কোনো সম্পর্কই নেই মাঝপথে ব্রেক হয়ে গেছে যাইতে যাইতে ব্রেক যে কোনো একজন একটা প্রসেসের অপারেশনে যদি ভুল হয় তার মানে পুরোটাই বাতিল তার মানে যে কোনো প্রোডাক্টের আউটপুট নষ্ট করার জন্য কয়জন লাগে কিন্তু এটা যদি প্রসেস হইতো এখন মোর সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট দরকার এখন সে সাইকিয়াট্রিস্ট জিহাদের কাছে গেছে সাইকিয়াট্রিস্ট জিহাদ এখন সাইকিয়াট্রিস্ট জিহাদের ট্রিটমেন্ট মানে সাইকিয়াট্রিস্ট জিহাদের কথাবার্তা শুনেই মনে হয়েছে যে এই বেটা আমার চেয়ে অসুস্থ আমার ট্রিটমেন্ট কি করবে তো তারপরে সে কি করবে তার কি তার মানে জীবন শেষ হয়ে গেছে না সে অন্য সাইকিয়াট্রিস্টের কাছে যাবে আরেক ডাক্তারের কাছে যাবে এইখানে ট্রিটমেন্ট ভালো হয় না আরেক হসপিটালে যাবে রিকভারির সুযোগ আছে আরেক জায়গায় চেঞ্জ করার অপশন আছে বা ইয়ার অপশন আছে কিন্তু মৌ যখন একটা প্রোডাক্ট এবং মৌকে যখন একটা ট্রাক এসে ধাক্কা মেরে ওকে অর্ধেক পঙ্গু করে দিয়েছে এখন এটা রিকভারি কি হবে তো অলরেডি ড্যামেজ ধরো একজনের একটা হাত উড়ে গেছে এখন পুরো হাত তুমি নিয়ে এসে জয়েন্ট করে লাগিয়ে দিলে কি হবে ড্যামেজ ইজ অলরেডি ডান ইন্ডিভিজুয়াল ইনসেন্টিভ প্ল্যানস আর ইমপ্র্যাকটিক্যাল কারণ কি কারণ কি এটা কারণ বুঝতে হলে পড়াশোনা করতে হবে অনেক চিন্তা করতে হবে মানে বাকি সবগুলো পয়েন্ট মিলে প্রোডাক্ট লেআউট মিলে সবগুলো একটা পার্থক্য বুঝে চিন্তা করতে হবে কি না মিলে সেই সময় কই তোমাদের আগে তো মানে ধারণা নিতে হবে পড়তে হবে বুঝতে হবে পাঠ্যপুস্তকটা চিন্তা করতে হবে তারপরে গিয়ে ফার্দার চিন্তা মানে যে চিন্তা করছে তার চিন্তা জগতে তখন আরো অনেক চিন্তা আসবে আরো অনেক কোশ্চেন আসবে বা ইয়ে আসবে সো এই টারশিয়ারি কোশ্চেন তো প্রথম কথা আগে তো আলফা বিটা গামা যাইতে হবে প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারিতে যাইতে হবে সো এই হচ্ছে জাস্ট একটা প্রোডাকশন লাইন এই হচ্ছে ইন এই সেট থেকে শুরু হচ্ছে এখানে শেষ হয়ে যাচ্ছে তো ওয়ার্কার তো সব জায়গায় থাকবে ওয়ার্কার তো এবার চারটা মেশিনের একটা ওয়ার্কার থাকুক বা প্রত্যেক মেশিনে একটা করে ওয়ার্কার থাকুক অথবা দুইটা করে ওয়ার্কার থাকুক যাই হোক সেটা ডিফারেন্ট হবে বলো হ্যাঁ কি হয়েছে মানে 1 2 3 4 সিকোয়েন্স ছিল সেটা এটা আবার 7 থেকে 7 থেকে আবার 4 দিয়ে ওগুলো হয়ে গেছে
হচ্ছে লেআউট ইউজিং ওয়ার্কিং সেলস। হয় তুমি এই সিকোয়েন্সিয়ালি পাস করতেছো অথবা এই ইউ শেপে সিকোয়েন্সিয়ালি পাস করতেছো, কিন্তু কোনটা বেটার মনে হয় তোমার কাছে? কেন? কারণ কি স্যার এখানে যেখান থেকে স্টার্ট হচ্ছে কি কি কারণে বলো দেখি। ফার্স্ট অফ অল যেখানে ইনপুট দিতেছে ওখান থেকে আউটপুট দিতেছে, মাঝখানে আর কোনো স্পেস যদি কম হলে তো সমস্যা হবে না, এটা হচ্ছে আলাদা না। ম্যান পাওয়ার একটা ম্যান পাওয়ার বেশি লাগতেছে, এটা ম্যান পাওয়ার বেশি কম তো ফ্যাক্ট না, তো বললো প্রোডাকশন বেশি হয়। একজন মানুষ এই সামনের ফ্যাক্ট মানে সামনের মেশিনের সাথে পিছনের মেশিনের কোঅর্ডিনেট করতে হবে। হ্যাঁ এক্সেস করো। প্রথম কথা হচ্ছে ধরো এই জায়গায় একটা মনিটর আছে, এই জায়গায় একটা মনিটর আছে, অবশ্যই আছে, প্রত্যেকটাতে তো ডিসপ্লে আছে, কতটুকু ফিড হচ্ছে, কতটুকু আউটপুট হচ্ছে, কয়টা যাচ্ছে, কিভাবে কি। এই তিনজনের পক্ষে সবকিছু দেখা এবং পুরো লাইনটা অবজার্ভ করা সম্ভব হচ্ছে না। কি এখানে কি যাচ্ছে, এখানে কি হইতেছে, এদিকে কি আছে, এদিকে কি আছে, পুরো ভিজিবিলিটি নেই। মানে ক্লাসে আমরা সবাই তোমাদেরকে এই ডিরেকশনে বসায় আমরা এই ডিরেকশনে রাখতে আমরা এই ডিরেকশনে কেন ইয়া করি, তোমাদের এক একজন এক এক দিকে ঘুরে বসায় তারপরে স্লাইডে ক্লাস নিয়ে নেবে, এদিক বসলা এদিক বসলা যার যার ইচ্ছা বসতে ভালো লাগে, যেদিক ঘুরে বসতে ভালো লাগে ভালো লাগে, কিন্তু সেটা কি পারপাস সার্ভ করে? পারপাস সার্ভ করে না। সো ক্লাসের অ্যারেঞ্জমেন্টটা কি? ইউ অ্যারেঞ্জমেন্ট। ক্লাসের অ্যারেঞ্জমেন্টটা তো এই ধরনের অ্যারেঞ্জমেন্ট। প্রসেস লেআউটের ব্যাপারটা কখন আসে? সিমিলার মেশিন এন্ড ইকুইপমেন্ট আর গ্রুপ টুগেদার, যখন একটা কিন্তু স্যার এটা আবার আমরা জায়গা বেশি লাগতেছে না, ইউতে শেপ করে ইউতে তুমি লম্বায় চিন্তা করো আর ইউতে চিন্তা করো। লম্বা বলে তো স্যার আরো তো স্কিলস থাকে, তুমি লম্বায় মেশিন সাজাও আর ইউতে মেশিন সাজাও। সিমিলার মেশিনস এন্ড ইকুইপমেন্টস আর গ্রুপ টুগেদার। তুমি যখন একটা ডায়াগনোসিস করতে যাবে, টেস্ট করতে যাবে, এই টেস্ট করতে গেলে মেশিন কি একটা লাগে? মানে তুমি যখন ইয়া করতে যাবে, তুমি যে কোনো জায়গায় যাও দেখবে যে ইসিজি, তার পাশে ইকো, তার পাশে ইটিটি, কারণ একই মানুষের তার ইসিজিও করা লাগতেছে, ইকো করা লাগতেছে, ইটিটিও করা লাগতেছে। সো ওইগুলো ঠিক পাশাপাশি ওইভাবে অ্যারেঞ্জ করতে হবে। স্যার আমরা কিছুক্ষণ আগে একটা চার্ট দেখলাম যে কিছুটা প্রসেসের থেকে আবার কিছু ব্যাকে গেছি, তাও আমরা যখন একটা প্রসেস রানিং করা হচ্ছে দেখা যাচ্ছে মাঝখানে যখন টিচার কাটিং করে দেখা যাচ্ছে আমার সুইচিংয়ের সমস্যা আছে, তাহলে ওইটা আমরা ব্যাকে দিয়ে দেব, ওইটা আমরা ফিনিশিং করতে আর ওইটা তো ফল্ট আছে। টু ডিল উইথ লো ভলিউম বা হাই ভ্যারাইটি প্রোডাকশন, এখানে হচ্ছে ভলিউম কম, ভ্যারাইটি অনেক বেশি। ভলিউম কম, ভ্যারাইটি অনেক বেশি। তোমার মেডিকেল যে জায়গাগুলোতে তো ভেরিয়েশন অনেক বেশি, এক একজনের এক এক রকমের কমপ্লিকেশন, এক এক রকমের সমস্যা। ইচ প্রোডাক্ট বা সার্ভিস আন্ডারগোজ এ ডিফারেন্ট সিকোয়েন্স অফ অপারেশন। এই মেয়েটার যতগুলো টেস্ট লাগবে, জি টেস্ট লাগবে, এই ছেলেটার কি একই টেস্ট লাগবে নাকি? একই প্রসেস একই সিকোয়েন্স ফলো করবে নাকি? সবগুলোর জন্য বলবে যে ঠিক আছে 10 ব্যাচ, এই সবগুলোর জন্য টেস্ট এগুলা, এগুলোর জন্য ট্রিটমেন্ট এটা, ওষুধ এইটা, অপারেশন এইটা, সবগুলোকে সার্জারি করে পাঠায়। সবগুলোর ফুসফুসে 2টা করে ফুটা আর হার্টের মধ্যে 3টা করে ছিদ্র করে বের করে দেয়, বাস অটো। এটা হচ্ছে প্রসেস ওরিয়েন্টেড লেআউট। তোমরা সিম্পলি চিন্তা করো, ধরো একটা স্কুল, ওই স্কুলের তো ক্লাসরুম আছে,
স্বাভাবিকভাবে মানে সবচেয়ে বেশি তো ক্লাসরুমই থাকে। আচ্ছা ক্লাসরুম আছে, ওই স্কুলে আর কিছু নাই? আর কি কি ডিপার্টমেন্ট আছে একটা স্কুলে? ক্যান্টিন আছে, কমন রুম আছে, টিচার্স রুম আছে, আছে আর আর ডিপার্টমেন্টের কথা জিজ্ঞেস করছি, আর কি ডিপার্টমেন্ট আছে? হ্যাঁ মানে একাডেমিক ডিপার্টমেন্টের কথা বলতেছি না, আমি স্টাফ এমপ্লয়িদের কথা বলতেছি। আরে আমি অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের কথা বলতেছি। এটা ফিল্ড আছে। হ্যাঁ? অ্যাকাউন্টস, অ্যাডমিশন, আচ্ছা আইকিউ, আচ্ছা এই যে যেগুলা তোমার এরপর ফ্যাকাল্টি রুম, ইয়ার রুম, গাইডেন্স, মানে এই যে ধরো একটা স্কুলের যেটা প্রত্যেকটা রুমের সেটআপ একরকম, প্রত্যেকটা অফিসের সেটআপ একরকম। ধরো অ্যাকাউন্ট সেকশনের সেটআপটা যেটা হবে, আইডি সেকশনের সেটআপটা সেটা হবে, মানে প্রত্যেকটা তো ওই ফাংশন ওয়াইজ ডিফারেন্ট না, যে আমার যে ফাংশনটা সার্ভ করবে সেই ফাংশনটার জন্য তার ইয়াটা দরকার কত, জায়গা দরকার কতটুকু, ওইখানে অ্যারেঞ্জমেন্টটা কিভাবে দরকার, এটা ইয়াটা কি হয়ে দরকার। ইভেন আমাদের ধরো আমাদের ওই বিল্ডিং এর মধ্যে চিন্তা করো, ওইখানে আমাদের কেমিস্ট্রি ল্যাবের সেটআপটা যেটা ছিল, ডাইং ল্যাবের সেটআপটা সেটা ছিল, দুটো তো একই রকম, একই তো রকম কেমিক্যাল দিয়ে তো কাজ, এবং সবচেয়ে কাছাকাছি একই একই প্যাটার্ন, তারপর তো সেটআপ ডিফারেন্ট। এই যে আমার এটা হচ্ছে ইমার্জেন্সি রুম বা অ্যাডমিশন। কি সমস্যা? রোড অ্যাক্সিডেন্ট, বাইকার পা ঘুরে গেছে, এখন ইমার্জেন্সিতে ভর্তি হয়েছে, এরপরে এর নিয়ে কই যাবে? এক্সরে করাবে, ইয়া করাবে, আচ্ছা এরপরে এর নিয়ে বিভিন্ন কাজ যেতে পারে, এর রেডিওলজি ডিপার্টমেন্টে দিবেন, এর প্লাস্টার করাবে, সার্জারি করাবে, এরপরে এর বেডে দিবেন, এরপরে বেডে নিয়ে তো ওষুধ খাওয়াইতে হবে, এরপরে বিভিন্ন সময় টেস্ট করাবে, যদি দ্রুত সুস্থ হয়ে যায়, দ্রুত মানে হচ্ছে 1 মাস, তারপরে বিলিং করে এক্সিট দিয়ে বের করে দিবে। পেশেন্ট বি হার্টে পেসমেকার বসাবে, তা আসলো ইয়া এক্সরে করাবে, রেডিওলজি করাবে, সার্জারি করাবে, বেডে দিবে, তারপরে এর মাঝখানে বারবার ফলো আপ হবে, বিভিন্ন ধরনের ইয়ে হবে, ল্যাবরেটরি থেকে চার্জ আসবে, বিল আসবে, ইয়ে আসবে, ফার্মেসিতে ওষুধ খাওয়াবে, বিলিং করে বের করে দিবে। দুইজনের প্রসেস কি একরকম? প্রত্যেকটা আলাদা। সো প্রসেস লেআউটটা হয় ফাংশন বেসিসে, যে কিছু রোগী আসবে শুধু ডাক্তার দেখাতে আসবে, ডাক্তার দেখবে, ডাক্তার দেখায় প্রেসক্রিপশন দিয়ে ছেড়ে দিবে। কিছু রোগী আসবে, ডাক্তার দেখবে, ডাক্তার টেস্ট দিবে, টেস্ট করাবে, তার টেস্ট রিপোর্ট ডাক্তারকে দেখাবে, চলে যাবে। কিছু রোগী আসবে, ডাক্তার দেখাবে, ডাক্তার বলবে আপনি আজকেই অ্যাডমিট হয়ে যান, দেরি হয়ে যাচ্ছে, ডাক্তার অ্যাডমিট করায় দিবে, হসপিটালে ভর্তি হবে, কাজ মাত্র শুরু। কিছু রোগী আসবে, ডাক্তার দেখবে, দেখে বলবে আর সময় নেই, এখনই ডেলিভারি করতে হবে, সাথে সাথে ওটি রুমে ঢুকাই দিবে, ডেলিভারি হয়ে যাবে। এই যে ডেলিভারি, এটা কি নরমাল ডেলিভারি নাকি সি সেকশন? সি সেকশন যেহেতু হয়েছে, ও কি এখন যেহেতু এসেছিল যেভাবে এসেছিল সেভাবে যাবে? তুমি বুঝেছো? এগুলো যত সহজে বুঝো,
আর এটা লাইফের কোনো অংশই না। কোন দুঃখে আমরা দেখতে কোনো অংশই নাই বললা। একটা স্লাইড পাইলাম না যেটা লাইফের অংশ। প্রত্যেকটা স্লাইডে লাইফের সাথে মিলানোর চেষ্টা করছি, মিলিয়ে দিচ্ছি, তাও বললে লাইফের অংশ ওইটা, শুধু ওইটা লাইফের অংশ আর কিচ্ছু লাইফের অংশ না। তোমার লাইফ ওই এক জায়গায় ঠিক গেছে, জীবনে আর কিছু নাই লাইফ। ককরোচের জীবনের অনেক কিছু আছে। প্রসেসের সুবিধা অসুবিধা কি? প্যারেটো প্রসেসিং রিকোয়ারমেন্টস আছে, নন পার্টিকুলারলি বার্ডেনফুল টু ইকুইপমেন্টস ফেইলিউর। একটা ইকুইপমেন্ট যদি ফেল করে তার মানে কি ট্রিটমেন্ট বন্ধ? মানে একটা টেস্ট মেশিন কাজ করাইতেছে না। মনে করো এই হসপিটালে এখন তোমার এক্স-রে মেশিনটা কাজ করতেছে না, তার মানে কি এই রোগীর ট্রিটমেন্ট পুরো বন্ধ? এই এক্স-রে মেশিন ঠিক আছে, এই এক্স-রেটা আমার এখানে হইতেছে না, আরেক জায়গা থেকে এক্স-রে করাই নিয়ে আসেন, বাকি সব ট্রিটমেন্ট তো করাই দিতে পারবে বা ইয়ে করে দেওয়া হবে। ফ্লেক্সিবিলিটি ইজ হাই, ওয়ার্কার্স বিকাম মাল্টি স্কিল। শুধু সেটা না, মানে মনে করো ওর একটা এক্স-রে মেশিন নষ্ট, ওর তো আরেকটা এক্স-রে মেশিন আছে, ওর একটা রেডিওলজি মেশিন নষ্ট, ওর আরেকটা রেডিওলজি মেশিন আছে, ওর নিজের সেটআপই আছে, কিন্তু তোমার একটা ব্লোন মেশিন নষ্ট, তোমার একটা কার্ডিং মেশিন নষ্ট। একটা ফ্যাক্টরিতে কয়টা কার্ডিং মেশিন থাকে? ওই একটা নষ্ট। এখন আমি যদি বলি যে 10th ব্যাচে মাত্র একটা মুভ নষ্ট, সব ঠিক আছে, শুধু একটা মুভ নষ্ট হয়ে গেছে, এটা কোনো রিপ্লেস আছে? হ্যাঁ, এটা কোনো বিকল্প আছে? এখন আমি যদি বলি যে চাবি, তুমি এভাবে চাবি দিয়ে আজ পর্যন্ত কয়টাকে ঠিক করেছো? তাও একটা মেয়ে যদি বলতো যে স্যার আমি চাবি দিলেই ঠিক হয়, তাও মানা যেত। বলছে ও বোঝেও না, মানে কার কাজ কোনটা, কারে দিয়ে কি কাজ হয় সেটাও বোঝে না। চাবি দেওয়া কার কাজ, চাবি খাওয়া কার কাজ, কিছু বোঝে না। আর কবে বড় হবে এগুলো? In process inventory cost can be high. In process inventory cost হচ্ছে প্রসেসের মাঝখানে প্রচুর ইনভেন্টরি তৈরি হয়। Challenges routing and scheduling. Routing and scheduling এটা পড়াই আসছি আমরা চ্যাপ্টার 1 এ। Equipment utilization rates are low. Equipment utilization rates are low হচ্ছে এই কারণে যে তোমার এমন অনেক টেস্টিং মেশিন থাকে যেগুলো হয়তো মাসে 2বার 3বার ইউজ হয়, বেশি ইউজ হয় না, এত বেশি সেনসিটিভ বা এত বেশি বাট এনজিওগ্রাম কি প্রতিদিন সারাদিন হয় নাকি? এনজিওগ্রাম তো প্রতিদিন সারাদিন হয় না। বাট তুমি যদি বলো যে ইসিজি তো সারাদিন হয়েই থাকে, একটা পর একটা পেশেন্ট করতেই থাকে। ম্যাটেরিয়াল হ্যান্ডলিং স্লো এন্ড ইনএফিশিয়েন্ট, কমপ্লেক্সিটি অফ রিডিউস স্প্যান অফ সুপারভিশন, যেহেতু প্রচুর কমপ্লেক্স একটা প্রসিডিউর, স্পেশাল অ্যাটেনশন ফর ইচ প্রোডাক্ট অর কাস্টমার, প্রত্যেক কাস্টমারের জন্য আলাদা অ্যাটেনশন